জিলহজের প্রথম দশকে বেশি বেশি জিকির করা, তাকবীর দেওয়া সুন্নত। এই দিনগুলোতে সাহাবীরা বেশি বেশি তাকবীর, তাহলিল ও তাহমিদ আদায় করতেন। মানে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু এই জিকিরগুলো আদায় করতেন। লোকজন তাদের দেখাদেখি আদায় করত। এই 10 দিনে বেশি বেশি নেক আমল করাই শরীয়তের চাহিদা। এই দশকে বিশেষ করে জিকিরের গুরুত্ব অত্যন্ত বেশি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা নির্দিষ্ট দিনসমূহে মানে জিলহজের প্রথম দশকে আল্লাহর জিকির করো, আর আইয়ামে তাশরিক মানে হচ্ছে ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিলহজের প্রথম দশকে হাটবাজারে বের হলে তাকবীর দিতে দিতে যেতেন। তাদের দেখাদেখি লোক যেন তাকবীর দিতে শুরু করত। এই দিনগুলোতে মুহাম্মদ বিন আলী নফল নামাজের পরেও তাকবীর দিতেন। এই দিনগুলোতে আল্লাহ তাআলা বান্দাকে জিকির করতে বলেছেন। সূরা বাকারায় বলেছেন, তোমরা গুণিত কয়েকদিন আল্লাহকে স্মরণ করো। সূরা হজে বলেছেন, দিনসমূহে তারা যাতে আল্লাহর নাম উচ্চারণ করে। দুই সাহাবীর আমল থেকে প্রতীয়মান হয় এই দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও এমনই ছিল। নবীজিকে যা করতে দেখেছেন এই মহান দুই সাহাবীও উম্মতকে তাই করে দেখিয়েছেন। সাহাবারা নিজ থেকে বানিয়ে মন গড়া কোনো আমল করতেন না। বেশি বেশি তাকবীর বলাই এই দশকের গুরুত্বপূর্ণ সুন্নত। সাধারণভাবে এই 10 দিনে বেশি বেশি জিকির করাই শরীয়তের কাম্য। আয়াতের ব্যাপক অর্থ এমনটাই বলে। হাদিসেও এই দশকে জিকিরের পরিধিকে বিস্তৃত করে দেওয়া হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর কাছে এই দশকে নেক আমলের চেয়ে অধিক প্রিয় ও সম্মানিত আর কোনো আমল নেই। আল্লাহর দৃষ্টিতে আমল করার জন্য এই দশকের চেয়ে অধিক প্রিয় গুরুত্বপূর্ণ সময় আর নেই। তোমরা বেশি বেশি তাহলিল, তাকবীর আর তাহমিদ আদায় করতে থাকো। আমাদের জন্য এই দশক এক সুবর্ণ সুযোগ। রমজানের মতো এই 10 দিনকেও আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করতে পারি। ঈদের আনন্দের সময়গুলোকে হেলায় নষ্ট না করি। কুরবানির প্রস্তুতি, হাটবাজারে দৌড়াদৌড়িতে যেন সময়গুলোর গুরুত্ব ও মর্যাদার ব্যাপারে উদাসীন না হয়ে পড়ি। রব্বে করিম আমাদেরকে এই দশকে এই আমলগুলো পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সব কিছু সমান করে সৃষ্টি করেননি। সব নবীকেও সমান মর্যাদা দেননি, সব মানুষকেও একরকম করেননি। কাউকে সবল করেছেন, কাউকে দুর্বল, কাউকে ধনী, কাউকে গরিব। এটাই আল্লাহর জগৎ পরিচালনা নীতি। আল্লাহ তাআলা সময়কেও এক করে সৃষ্টি করেননি। জুম্মার দিনকে সপ্তাহের অন্য দিনের তুলনায় শ্রেষ্ঠ আর উত্তম করেছেন। শেষ রাতকে অন্য সময়ের তুলনায় বেশি ফজিলতপূর্ণ করেছেন। কিছু বিশেষ সময়কে অন্য সময়ের তুলনায় বেশি বরকতপূর্ণ করেছেন। ওই সময়ের ইবাদত অন্য সময়ের চেয়ে বেশি সওয়াব বরাদ্দ করেছেন। ওই সময়ের ইবাদত অন্য সময়ের তুলনায় বেশি মর্যাদা ও সম্মান নিহিত রেখেছেন। জিলহজ মাসের প্রথম দশকও এমন বিশেষ গুরুত্বপ্রাপ্ত আর ফজিলতপূর্ণ দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলই উত্তম নয়। সাহাবারা জানতে চাইলেন, জিহাদ কি নয়? নবীজি বললেন, জিহাদও নয়, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও মালের ঝুঁকি মুখে রেখে জিহাদে যায় এবং কিছু নিয়ে ফিরে আসে না। এই দশকে নেক আমলের গুরুত্ব বছরের অন্য দিনের তুলনায় অনেক বেশি। এই দিনগুলোতে আমল করলে এত বেশি সওয়াব হয়, অন্য দিনের আমলে এত সওয়াবের কথা কল্পনাও করা যায় না। প্রতিটি মুসলমানের উচিত এই দিনগুলো কাজে লাগানো, এই দিনগুলো ফজিলতকে কাজে লাগানো। জিলহজ মাস এলেই ইবাদত আনুগত্যের সাধ্য অনুযায়ী বাড়িয়ে দেওয়া উচিত আমাদের। এই দশকে বেশি বেশি জিকির করা, জিকিরের মানে কুরআন তিলাওয়াত, বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ পড়া, বেশি বেশি দান সাদকা করা, রোজা রাখা, বেশি বেশি নফল নামাজ পড়া, গুনাহের কাজ পরিত্যাগ করা। এই দশকে গুনাহ ছাড়লেও অন্য সময়ের তুলনায় বেশি সওয়াব ও ফজিলত মিলবে ইনশাআল্লাহ। জিহাদ এত শ্রেষ্ঠ আমল হওয়া সত্ত্বেও এই দিনগুলোতে নেক আমল করা জিহাদের চেয়েও শ্রেষ্ঠ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে সত্যিকারের জিহাদ অবশ্যই সমস্ত নেক আমলের চেয়ে। অতএব আমরা বুঝতে পারি যে এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফজিলতপূর্ণ এই সময়ের ইবাদতগুলো। আসলে আমরা এই সময়ে বেশি বেশি জিকির করি, বেশি বেশি কোরআন তিলাওয়াত করি, বেশি বেশি দান সাদকা করি, বেশি বেশি ভালো কাজ করি এবং সুন্নত আদায় করি, সাথে আমাদের সওয়াবগুলো কামাই করে নেই। এই রকম সুযোগ কিন্তু আমরা আর পাবো না, হয়তো বা পরের বছরে আমরা নাও পেতে পারি এই সুযোগগুলো। আলহামদুলিল্লাহ আমরা এখন বেঁচে আছি, আমরা এই ইবাদতগুলো করার সুযোগ পাচ্ছি। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, আমরা সবাই এই ইবাদতগুলো করবো ইনশাআল্লাহ।